আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করেছি ঐতিহ্যবাহী পিঠা, দুধ পাকন পিঠা। বরিশালে এই পিঠাটা খুবই জনপ্রিয়। আর এই পিঠার জন্য আমি 1.25 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর 1.25 কাপ ময়দা ও চালের মিশ্রণ নিয়ে নিয়েছি। দুইবারে দুইটা দিয়ে দিলাম। আর এখানে আমি দুধের মধ্যে 1 চিমটি লবণ আর 2 চামচ চিনি দিয়েছিলাম, যাতে পিঠাটা ভাজলে এমনিতেও খাওয়া যায়, কেউ চাইলে এমনিতেও খেতে পারবে। আর এবার আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে চুলাটা একটু বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর আমি নামিয়ে এখন মাখিয়ে নেব। আর আমি একটি ডিম গুলিয়ে নিয়েছি, সেই ডিমটা আমি অর্ধেক অর্ধেক করে দুইবারে দিয়ে দিব পুরোটা। আর আমি ভালোভাবে এবার মাখিয়ে নেব। আর একটু পরে আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে দেব এটাতে, যাতে আমার গোলাটা অনেক বেশি নরম হয় আর অনেক খেতেও সুস্বাদু লাগে। আর এই তো আমি বিস্কিটের গুঁড়াও দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব, অনেক বেশি সময় ধরে মাখাবো, যাতে গোলাটা অনেক মসৃণ হয় আর পিঠাগুলো অনেক সুন্দরভাবে বানানো যায়। পিঠাগুলো বানানোর জন্য আমার গোলাটা মোটামুটি তৈরি। এখন আমি পিঠাগুলো বানাতে পারবো। আমি এখন একটু করে খামি নিয়ে হাতের মধ্যে এটাকে গোল করে দেখব যে গোলা পিঠাটা বানানো যাবে কিনা। হ্যাঁ, আমার পিঠাটা এখন বানানো যাবে। এখন আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিব। আর তেল দিয়ে একটি চামচের সাহায্যে আমি পিঠাগুলো বানাবো, ডিজাইনটা করব। চামচের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। আর আমি মিডিয়াম আকার করে নিয়েছি, গোল গোল করে। আর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আকার করে নেবেন। আপনারা আরও ছোটও বানাতে পারেন, আরও বড়ও বানাতে পারেন, তবে আমি মিডিয়াম সাইজের বানিয়েছি। আমার 14টা পিঠা হয়েছিল মোট। আর মাঝখানটা একটু ফুটো করে দিতে হবে, যাতে পিঠাটা মাঝখানটা অনেকটা ফুলে না যায়। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। আর আপনারা সাজ দিয়েও করতে পারেন, কিংবা কাটা দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে সাজ বা কাটা কোনোটাই ছিল না, তাই আমি চামচ দিয়ে করেছি। আর আমার ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করে নিতে পারেন। আর আমি এভাবে একে একে সবগুলো পিঠা আস্তে আস্তে বানাতে থাকবো। আর এই পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে পার্সোনালি। আর আমার বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। আর ওদের আবার স্পেসিফিক কিছু ডিজাইন বেশি পছন্দ, যেমন লাভ শেপগুলো খুব পছন্দ করে, আর এই ফুলগুলোও পছন্দ করে। তবে আমার কাছে তো সবগুলোই ভালো লাগে। আসলে পিঠা তো পিঠাই বলুন। আর ডিজাইন তো এমনিতে ডিজাইনগুলো দেখলে আমার মনে হয় আমি ডিজাইন করে এমনিতেই সাজিয়ে রাখি, আর রান্নাও করবো না আর খাবো না, কিন্তু তা কি আর হয় বলেন। এবার আমি লাভ শেপেরও পিঠা বানিয়ে নিয়েছি, 3টা আমার 3 মেয়ের জন্য। কারণ একজন বলে আমি লাভ শেপ খাবো, আর একজন বলে আমি লাভ শেপ খাবো, এরকম করে। তো ওদের 3 জনের জন্য আমি যতটুকু পারি ওইভাবে লাভ শেপ বানিয়ে নিয়েছি। আপনারা অন্যভাবেও বানাতে পারেন অনেক সুন্দরভাবে। আমি যতটুকু পারি আমার পিঠাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখুন, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছে এই ফুলের ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছিল। এভাবে আমি একে একে আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর আমি পাতাও বানিয়েছিলাম দুইটা। এবার আমার পিঠাগুলো মোটামুটি সব বানানো শেষ। এই পাতাটা বানালেই আমার পিঠা বানানো শেষ হয়ে যাবে। এরপর আমি অন্য প্রসেসিংয়ে চলে যাব। আর আমি তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। এবার আমার পিঠাগুলো শেষ হয়ে গেলে আমি তেলের মধ্যে পিঠাগুলো একে একে দিয়ে দেব। দেখুন কত বেশি সুন্দর লাগছে এই পিঠাগুলো। এমনিতে দেখে দিলেই মনে হচ্ছে অনেক বেশি ভালো লাগবে। পিঠাগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি সুস্বাদু হবে আশা করি। কারণ আমি সবগুলো নিয়ম মেনেই পিঠাটা বানিয়েছি। আপনারাও যদি আমার টিপসগুলো ফলো করেন, তাহলে আপনাদের পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক বেশি ভালো হবে। আর আমি অনেক সহজ সহজ ডিজাইন করে দেখিয়েছি। আপনারা এই সহজ ডিজাইনগুলো খুব ইজিলি করতে পারবেন। এবার আমি ডুবো তেলে অনেকটা সময় ধরে চুলার আঁচটা মিডিয়াম রেখে, মিডিয়ামের চেয়েও একটু কম রেখে অনেকটা সময় ধরে আমি ভাজবো, যাতে পিঠাগুলো একেবারে বেশি লাল না হয়ে যায় আর পিঠাগুলো কালারটা অনেক সুন্দর আসে। আমার পিঠার কালার অলরেডি চলে আসছে। এর জন্য আমি আরেকটি পাতিলে
1 লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছিলাম। আর তাতে আমি এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি 4-5টার মতো। আর আমি চিনি দিয়েছিলাম প্রায় 1.5 কাপ, 2 কাপ চিনি দিয়েছি। আর তাতে আমি লবণ দিয়েছিলাম সামান্য 1 চিমটি। এবার আমি পিঠাগুলো ভেজে একে একে ওই দুধের মধ্যে ডুবিয়ে দেব আর চুলাটা বন্ধ করে দেব। এরপর আমি অন্য একটি সার্ভিং বলে এই পিঠাগুলো নিয়ে নিব, যেটাতে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। এবার আমার পিঠাগুলো সাজানো শেষ, এখন আমি ঢেকে রেখে দেব সারা রাত। এবার আমি পিঠাগুলো দেখবো সকালবেলা কত সুন্দর হয়েছে। দেখুন একেবারে রসে ভিতরে টইটুম্বুর হয়ে গেছে আর পিঠাগুলো অনেক বেশি ফুলে গেছে। এখন আমি টেস্ট করে দেখবো পিঠাগুলো খেতে কেমন হয়েছে। আর দেখুন আমার পিঠাগুলো অনেক সফটও হয়ে গেছে।